গুড মর্নিং ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের জন্য একটা রিসেল ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি ওটা 12 বছরের একটা রিসেল প্রপার্টি, পার্কিং সমেত। প্রপার্টিটা 700 স্কোয়ার ফিটের আছে আর পার্কিংয়ের সাইজ আছে 125 স্কোয়ার ফিট। আর এই প্রপার্টিটা আমাদের নিউ সন্তোষপুর, যেটা মেট্রোর একদম কাছাকাছি। তো দারুণ লোকেশন, বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ড, দোকান সব কিছুই আপনারা পাবেন। ফার্স্ট ফ্লোর প্রপার্টি, একদম রোড সাইড ব্যালকনিও পাবেন। 2 BHK 2 টয়লেট ব্যালকনি, সঙ্গে একটা 125 স্কোয়ার ফিটের পার্কিং। চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমরা আপনাদের নিয়ে যাব ফ্ল্যাটটা দেখাতে। আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, তাও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার ফ্ল্যাটের ভিডিও করে, সেটা ফ্ল্যাট হোক বাড়ি হোক, ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত আপনাদের বিক্রি করতে সাহায্য করব। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদে থেকে আমি আমার ভিডিওটা আজকে শুরু করছি। একটু ছাদের কন্ডিশনটা দেখিয়ে দিই, যদিও দেখানোর দরকার নেই, কারণ আপনারা যে ফ্ল্যাটটা কিনতে আসছেন বা ভিডিও দেখছেন সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তাও দেখিয়ে দিই, আশপাশের পরিবেশটাও দেখানোর আপনাদের দরকার আছে। আমরা যে প্রপার্টিটার ভিডিও করছি চারদিকের পরিবেশটা দেখবেন শুধু। বাড়ির সামনে, এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা, মানে বাড়ির সামনে যে রাস্তাটা 25-30 ফুটের রাস্তা, কারণ দেখুন G+4 সব বিল্ডিং। আচ্ছা, এটা রিক্সা স্ট্যান্ড। আর আমার যে আঙুলের একদম সোজাসুজি যেটা দেখছেন, এটা হচ্ছে অভিদীপ্তা যে বিল্ডিংটা আছে মুকুন্দপুর, মানে দেবী সেতী যে হসপিটাল আছে, দেবী সেতী হসপিটাল ঢুকতে যে অভিদীপ্তা যে বিল্ডিংটা নতুন হয়েছে, যেটা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির একদম পাশে, এটা হচ্ছে সেই বিল্ডিংটা। একদম আমার আঙুলের সোজাসুজি দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে রাস্তা, অনেক কিছু বলার নেই। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, প্লাস বড় রাস্তা। আর ঠিক আমার পিছনটাতে, মানে ডান দিকে যদি অভিদীপ্তা থাকে, আর ঠিক ব্যাকে এখানেও আশা করি আজ তুমি বুঝতে পারছেন, এটা হচ্ছে সাউথ সিটি মল। একদম আঙুলের সোজাসুজি ওটা হচ্ছে সাউথ সিটি মল, পাশে টিভি সেন্টার, সবই দেখা যাচ্ছে একদম পরিষ্কার। তো চলুন আমরা ফ্ল্যাটে যাই। ছাদের কন্ডিশনটা মোটামুটি দেখিয়ে দিলাম। আমরা যে ফ্ল্যাটটা ভিডিও করব সেটা ফার্স্ট ফ্লোরে আছে। আর এটা হচ্ছে পিছনের দিকে যে পরিবেশ, গাছপালা দেখুন, প্রচুর গাছপালা, একদম নিরিবিলি শান্ত পরিবেশে আজকে আমরা এসেছি ফ্ল্যাটটার ভিডিও করতে। চারদিকেই প্রচুর গাছপালা আছে। তো আজকে আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে ছাদে ওঠার যে মেন গেট, ছাদের যে মেন গেট, এটা হচ্ছে মেন গেটটা। আর আজকে যে আমরা প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটাতে টোটাল 6খানা ফ্ল্যাট আছে, মানে G+3 বিল্ডিং, টোটাল 6খানা ফ্ল্যাট আছে। এটা আমরা টপ ফ্লোরে এখন বর্তমানে ছাদের থেকে নেমে টপ ফ্লোরে আছি। এটা কলকাতা পুরসভার 104 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা জল পাবেন গার্ডেন রিচের, ইলেকট্রিসিটি পাবেন CSC, আর যেটা পাবেন সেটা হচ্ছে PS, এটা হচ্ছে সার্ভে ফর PS এর অন্তর্গত। দারুণ লোকেশন, একদম স্ট্যান্ডার্ড জায়গা, চুপচাপ পরিবেশ। বাড়ির থেকে কিছুটা হাঁটলেই আপনারা বাইপাস পাচ্ছেন, EM বাইপাস, মেট্রো, সবই মোটামুটি কাছাকাছি। যাদবপুরটাও খুব একটা বেশি দূর না, সন্তোষপুরও একদম কাছে, মানে সন্তোষপুর মানে সুকান্ত সেতু। তো এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করতে এসেছি। তো যে প্রপার্টি ওনার, উনি আছেন ভিতরে, আমরা যাব ওনার সঙ্গে কথা বলবো। উনি আছেন। স্যার নমস্কার। এই স্যারের প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করতে এসেছি। আপনাদের দেখাই, এই যে ঢুকতে যে কলাপসেবল গেট, দেখুন কলাপসেবল গেটটা এখানে ইনস্টল করা আছে, লাগানো আছে। আমরা চলে আসলাম। এটা হচ্ছে একটা ডাইনিং, একদম এই মাথা থেকে আমি সাইজগুলো বলে দেব, উনি আছেন আমাদের সাথে। এখানে একটা বিগ সাইজ জানলা রয়েছে, আমরা একটু খুলে দেখিয়ে দিই। প্লাস এই জায়গাটায় আপনারা চাইলে আপনারা গাছও কিন্তু লাগাতে পারবেন। দেখুন পুরোটাই কাভার করা রয়েছে, এখানে কিন্তু চাইলে গাছ লাগাতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে ডাইনিংটা, পুরো ডাইনিংটার সাইজটা দেখে নেবেন। ডাইনিং থেকে ঠিক ডান দিকটায়
আমি পরে আপনাদের ফেসিংটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা বেডরুম আছে, যেই বেডরুমে একটা বেশ বড় মানে 6x4 জানলা পাচ্ছেন, 3 পার্টের বক্স গ্রিল, তার সঙ্গে এখানে 6x4 আরেকটা জানলা পাচ্ছেন, আর এখানে একটা পাচ্ছেন ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু দারুণ, একদম ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট, তার সঙ্গে ব্যালকনি। ব্যালকনি থেকে পরিষ্কার বুঝতে পারছেন এটাই রাস্তা। এখানে লফট থাকছে, রিক্সা স্ট্যান্ড তো দেখতেই পাচ্ছেন। বাড়ি থেকে নামলে আপনারা যে কোনো পজিশনে যখন তখন রিক্সায় যেতে পারবেন। আমি বর্তমান যিনি ওনার আছেন, আচ্ছা আরেকটা জিনিস দেখাই, এখানে জলের অপশান আছে, চাইলে আপনারা আপনাদের বাড়ির যে ওয়াশিং মেশিনটা সেখানে কিন্তু এখানেই রাখতে পারেন, লাইনও করে দেওয়া আছে। আচ্ছা, এই ঘরে যে এসির লাইনটা আছে এটা হচ্ছে এসির কানেকশন। এই ঘরে এসি আছে, প্লাস এখানে দুটো লফট মতন করা আছে। এখান থেকে বেরিয়ে আমরা এই চলে আসলাম সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে আমরা ঢুকছি। এই বেডরুমটাও কিন্তু মার্বেল করা। ঠিক বাঁদিকে এটা হচ্ছে অ্যাটাচ বাথ, যেটা আছে অ্যাটাচ বাথ, আর এটা হচ্ছে বেডরুম। ক্রস ভেন্টিলেশন বুঝতে পারছেন, 6x4 দুখানা জানলা আছে, দুটোই কিন্তু বক্স গ্রিল করা। এখানে আপনারা এসির কানেকশন দুটো ঘরেই পাচ্ছেন। এখানে কি পাচ্ছেন, এখানে কিন্তু একটা লফট পাচ্ছেন, এখানেও একটা লফট পাচ্ছেন, তার সঙ্গে যেটা পাচ্ছেন একটা কাপবোর্ড পাচ্ছেন, বেশ বড় সড়ো একটা আলমারি রাখার জায়গা। আর যেহেতু এটা বক্স গ্রিল করে ঢাকা আছে, এই জায়গাটা পুরোটাই ব্যবহার করতে পারবেন। সেটা আপনারা চাইলে গাছও রাখতে পারেন, বা আপনাদের সুবিধা মতন যে কোনো জিনিসই আপনারা কিন্তু এখানে রাখতে পারেন। এবার চলে আসবো আমরা আবার ডাইনিংয়ে। এই যে ডাইনিংটা আছে বেশ বড়সড় মাপ আমি বলছি, এটা হচ্ছে কিচেন। কিচেনটা দেখুন, এখানে টাইলস বসানো আছে ফুল হাইট পর্যন্ত, একদম ওই দেয়ালের নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু টাইলস বসানো রয়েছে। এখানে সবগুলো ঢাকা রয়েছে, দরজা করে এইভাবে ঢাকে দেওয়া আছে। আর এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটাও বেশ বড়, আর ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস দিয়ে কাভার করা আছে, দেখতেই পাচ্ছেন আশা করি। এখানে একটা বেসিন পাচ্ছেন হিন্দুস্তান। এবার চলুন আমরা বর্তমান যিনি ওনার আছেন ওনার সাথে একটু কথা বলে নেব। আজকে যে আপনার এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটার সাইজ কতটা? সুপার বিল্ডার 700। আচ্ছা, আর তার সঙ্গে 125 স্কয়ার ফিট কার পার্কিং। আচ্ছা, কার পার্কিং স্পেসটা কিন্তু আমাদের একটু দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, দেখিয়ে দেবো। আচ্ছা, যাওয়ার সময় একটু দেখিয়ে দেবেন। আচ্ছা, আর হচ্ছে স্টেট ব্যাংকের রিটায়ার্ড অফিসার, আমার স্টেট ব্যাংকের লোন আছে। আচ্ছা, আমি বিভিন্ন ব্যাংকের ম্যানেজারি করে আমি রিটায়ার করেছি। এটা তো স্যাংশন প্রপার্টি। স্যাংশন প্রপার্টি সমস্ত কিছু। আচ্ছা, মানে সিসিটিভি সব আছে? সমস্ত আছে, কর্পোরেশন। আচ্ছা, আমার অরিজিনাল দলিল ব্যাংকে জমা আছে। লোন শোধ না হলে ব্যাংক তো দলিল দেবে না। আচ্ছা, আর মানে অল্প কিছু টাকা আপনার ব্যাংকে বাকি আছে। আচ্ছা, আর বলছি আপনি এই প্রপার্টিটার বয়স কত? 2012-তে আমি পজিশন পেয়েছি। আচ্ছা, তার মানে 12+। 12+ হচ্ছে প্রপার্টির বয়স। আপনারা এইখানে কতদিন হলো থাকছেন না? 57 বছর ধরুন। তখন আমার ফ্যামিলি তখন আস্তে আস্তে বেড়েছে, আর 2 ছেলের বিয়ে দেওয়া হয়েছে, ফ্যামিলি বেড়েছে বলে আমি নিঃসন্দেহ করি একটু আগে সিপিআই যে পার্টি অফিস আছে, পার্টি অফিস ছাড়িয়ে বড় ফ্ল্যাট কিনেছি। আচ্ছা, আচ্ছা, মানে ওখানে চলে গেছেন? ওখানে চলে গেছে। আচ্ছা, আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না এতগুলো প্রপার্টি মেনটেন করা, ওই জন্যই সেল করে দিচ্ছে। আচ্ছা, এবার বলুন এটার দাম কত রেখেছেন? আমি আপাতত 42 লাখ। ওটা কি ফিক্সড, মানে পার্কিং সমেত? পার্কিং সমেত 42 দামে, ওটা কি ফিক্সড? নেগোসিয়েবল করে হয়তো 50,000 টাকা কমতে পারে, তার নিচে কমবে। আচ্ছা, মানে এবার পার্টি এসে ডাইরেক্ট আপনার সাথে কথা বলে আপনারা ঠিক করবেন। তো ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আচ্ছা, এবার দর্শক বন্ধুদের একটু আমি দেখানোর চেষ্টা করব আমাদের যে ঘরটা আছে না, যে ডাইনিংটা আছে, ঘরটা আছে, যে মার্বেলগুলো ব্যবহার করা হয়েছে, আপনারা আশা করি বুঝতে পারছেন সব কিন্তু স্ল্যাব মার্বেল। এই যে মার্বেলটা, এই মার্বেলটা 8 ফুট লম্বা আছে, আর চওড়াতে আছে 4 ফুট। তো আমরা যে ডাইনিংটাতে দাঁড়ানো, ডাইনিংটার সাইজ আছে 15x8। আচ্ছা, আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই, আপনারা নাহলে বুঝতে পারবেন না। আমি আবার যে মেন এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্সে চলে আসলাম। আমরা ঘরে ঢুকছি, দেখুন এটা হচ্ছে নর্থ ফেসিং। নর্থ ফেসিং আমরা ঘরে ঢুকছি।
আর যে দুটো ঘর আছে দুটোই কিন্তু নর্থ ফেসিংয়েই কিন্তু আমরা ঘরে ঢুকছি, মানে দুটো ঘরই কিন্তু নর্থ ফেসিং। এবার আপনাদের একটু চেষ্টা করব মাপটা বুঝিয়ে দেওয়ার। এটা হচ্ছে ডাইনিংটা, 8 ফুট চওড়া আর 15 ফুট লম্বা। 8 ফুট বাই 15 ফুটের ডাইনিং, বেশ বড় সড়ো ডাইনিং। এখানে একটা বড় সাইজের জানলা রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট টয়লেট, 3, 3, 6 আর 2 8 ফুট। এটা 8 ফুট লম্বা আর চওড়াতে আছে 4 ফুট। 4 ফুট বাই 8 ফুটের টয়লেট। যেহেতু ওনারা থাকে না তাই কিছুটা ওই ঝুলঢুল পড়েছে। আর জল যেটা বললাম, জলটা ব্যবহার হয় না জন্য একটু আস্তে আস্তে এগুলো সব লাইন টাইন পরিষ্কার করে দেবেন। আচ্ছা, এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে কিচেন। কিচেনটার সাইজ আছে লম্বায় 5 ফুট, চওড়ায় 5 ফুট। 5 ফুট বাই 5 ফুটের কিচেন। এখানে সবগুলো কোণায় সেলফ করা রয়েছে আর পুরো যে একটা টাইলস দেওয়া আছে আশা করি বুঝতে পারছেন। এখানে একটা এক্সজস্ট ফ্যানের পজিশন করা আছে আর এই পয়েন্টও করে দেওয়া আছে মিক্সি গ্রাইন্ডার সব কিছুর। আপনারা চাইলে এখানে একটা অ্যাকোয়াগার্ড লাগিয়ে নিতে পারবেন। এখান থেকে বেরিয়ে আমরা ফার্স্ট বেডরুমে ঢুকবো। তার আগে যে টয়লেট আছে, টয়লেটটা চওড়ায় আছে 3 ফুট আর লম্বায় আছে 7 ফুট। 7 ফুট বাই 3 ফুটের টয়লেট। এখানেও একটা এক্সজস্ট ফ্যান লাগাতে পারবেন, তার পজিশন করা আছে। এটা হচ্ছে অ্যাটাচ বাথ। আর জলের প্রেশার দেখবেন প্রচুর জল, জল নিয়ে কোনো কম নেই জলের। আচ্ছা, এই যে ঘরটা আমরা উত্তর দিকে মুখ করে ঘরে চলে আসলাম। ঘরটার সাইজটা আবার একটু দেখানোর চেষ্টা করব আপনাদের। আমরা যদি এখান থেকেও ধরি, আচ্ছা তা এখান থেকে ধরলে 2, 4, 6, 8, 10 ফুট আর এদিকে 2, 4, 6, 8, 10 ফুট। 10 ফুট বাই 10 ফুটের ঘর। সিলিংটা দেখে নেবেন, কারণ বেশি দিন ঘর করে থাকলে ড্যাম্প আসে। এখানে কিন্তু কোনো রকম ছাদে বা দেয়ালে কোনো রকম ড্যাম্প আমার চোখে পড়ছে না। ঢুকে এখানে সুইচ বোর্ড পাচ্ছেন, এখানে একটা লক থাকছে, জিনিসপত্র এখানে রাখতে পারবেন। এখানে সুইচ বোর্ড থাকছে আর বাথরুমে এই জানলাগুলো তো আপনাদের দেখিয়ে দিলাম, সব বক্স জানলা করা রয়েছে। আচ্ছা, এখানে একটা কাপবোর্ড আপনারা পাচ্ছেন, যে কাপবোর্ডটা চওড়া আছে 4 ফুটের কাছাকাছি, 4.25 ফুট মতো। আর হাইটটা কিন্তু ফুল হাইট পাচ্ছেন। আপনাদের যে আলমারিটা আছে, আলমারিটা যদি এর থেকেও বড় হয়, মানে যে সাইজটা হয়, এটাকে হবে না। এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড বেডরুম যাব। তার আগের বেডরুমটা আমরা কি দেখলাম, 10 ফুট বাই 10 ফুটের বেডরুম। বেডরুমটা আছে, এই বেডরুম 1, 2, 3, 4, 5, মানে এটা আছে 10 ফুট, এটাও আছে 10 ফুট। মানে দুটো যে বেডরুম আছে, দুটো বেডরুমই কিন্তু আমরা 10 বাই 10-এর পাচ্ছি। আর দুটো লফট দেখে নিয়েছেন। সিলিংটা একটু দেখে নিন, পুরো সিলিংটা ভালোভাবে দেখে নেবেন, কোথাও লিকেজ ড্যামেজ কিচ্ছু আমার চোখে পড়ছে না। আসবো ব্যালকনিতে, এটা ক্রস ভেন্টিলেশন, সেটাও বুঝে নিলেন। এবার যে ব্যালকনিটা আছে, ব্যালকনিটার সাইজটা প্রায় 3 ফুট মতন চওড়া আর লম্বা সেম 10 ফুট বাই 3 ফুটের রোড সাইড ব্যালকনি। চাইলে আপনারা এখানে ওয়াশিং মেশিন বসাতে পারবেন। এখানেও কিন্তু লাইন আছে, দেখিয়ে দিলাম আপনাদের সব। তো আজকের প্রপার্টিটা যদি ভালো লেগে গিয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সাইট ভিজিট করার জন্য। আর সাইট ভিজিট করতে আমাদের কিন্তু কোনো চার্জের ব্যাপার নেই। আপনারা আসুন, সাইট ভিজিট করুন, সরাসরি মালিকের সঙ্গে বসে দরদাম করে নিন। দামের ব্যাপারে আমরা কোনো রকম ইন্টারফেয়ার করব না, ওটা মালিক আর আপনাদের ব্যাপার। মানে যিনি বর্তমান ওনার আছে আর যে বায়ার আছে, সেলার বায়ার, তারা দুজনেই দামটা ঠিক করবে, ওর মধ্যে আমরা কোনো ইন্টারফেয়ার করব না। কিন্তু যেদিনকার রেজিস্ট্রি হবে সেদিনকার কিন্তু আমাদের 5% আমরা কিন্তু কোর্টেই সেদিন নিয়ে নেব। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আপনাদের এবার গ্যারেজের পজিশন
আর বাইরে দিয়ে একটু দেখিয়ে দিই ফ্ল্যাটটা আউটসাইডটা কিরকম দেখতে। একটা কথা বলুন, আপনাদের এখান থেকে নিয়ারেস্ট ট্রেন স্টেশন কোনটা? যাদবপুর রেলওয়ে স্টেশন। আচ্ছা, ওটা এখান থেকে পায়ে হেঁটে কতক্ষণ লাগে? 10 থেকে 12 মিনিট। মানে পায়ে হেঁটে 10-12 মিনিট। আচ্ছা, আপনাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন কোনটা? নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে যে জ্যোতিরিন্দ্র নন্দী যেটা হয়েছে। আচ্ছা, ওইটা। মানে এটা তো চালু হয়নি? না, চালু হয়নি। হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এবার আপনি বলুন এখান থেকে আপনাদের মেন যে মানে মার্কেট কি, যে বাজারটা যেটা কাছাকাছি? জোড়ালিক বাজার একটা আছে। আচ্ছা। আর একটা কর্পোরেশন মার্কেট। আচ্ছা, এবার এই দুটো ডিস্টেন্স মোটামুটি পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট। দুটোই সেম ডিস্টেন্স। আর এখান থেকে মেন রাস্তা কাছে কোনটা, মানে বাস স্টপ যদি কেউ হয়, বাস স্টপ আসলে কোনটা কাছে? বাস স্টপটা হচ্ছে আপনার শিব মন্দির। শিব মন্দির, সেটা কতক্ষণ লাগে? ওই 5 থেকে 7 মিনিট। আচ্ছা। জোড়া ব্রিজ, সেটাও তাই, 5 থেকে 7 মিনিট। আচ্ছা, এবার বলুন তো এখান থেকে আমাদের নিয়ারেস্ট যে নার্সিংহোমগুলো আছে আপনাদের তো খুব কাছেই, এগুলো মোটামুটি এই যে হসপিটালগুলো খুব কাছে। হ্যাঁ, ওই তো দেবী সেটি, রেমেডি, মেডিকা, হ্যাঁ, এগুলো মোটামুটি কতক্ষণের ডিস্টেন্স? মিনিট 20 লাগবে পায়ে হেঁটে গেলে। পায়ে হেঁটে মিনিট 20-তে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনাদের আরেকটা আছে কেপিসি হসপিটাল। কেপিসি, ওইটাও তো তাই। আচ্ছা, আপনাদের পোস্ট অফিস কি আছে? আমাদের পোস্ট অফিস হচ্ছে সন্তোষপুর পোস্ট অফিস। ওটা কতক্ষণ লাগে পোস্ট অফিস এখান থেকে? 10 মিনিট খুব বেশি হলে। তার মানে সবই পায়ে হাঁটা ডিস্টেন্সে আছে। distance। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আর এটা হচ্ছে পুলিশ স্টেশন সার্ভে পার্ক। হ্যাঁ, সেটাও তো মোটামুটি মিনিট 20। মিনিট 20 লাগবে। আচ্ছা, বাঘাযতীন স্টেশন এখান থেকে কতটা? বাঘাযতীন মিনিট 20 লাগবে। আচ্ছা। ইয়ের কাছে সার্ভে পার্ক। আগেই যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে। দর্শক বন্ধু, আপনাদের এবার একটু নিচে যে গ্যারেজের পজিশনটা ওনাদের আছে, আমরা গ্যারেজের পজিশনটা একটু দেখে নেব, তার সঙ্গে সঙ্গে বিল্ডিংয়ের যে আউটসাইড সেটাও কিন্তু দেখিয়ে দেবো। প্রপার্টিটা খুব ভালো প্রপার্টি, একদম রাস্তার উপর। আচ্ছা, আমাদের একটু পার্কিং পজিশনটা দেখিয়ে দিন। এই তো এখানে যে দাগ দেওয়া আছে। আচ্ছা, মানে আচ্ছা, এই দাগ থেকে না? আমি যেটা দাঁড়িয়ে আছি এই হ্যাঁ, দাগ থেকে হ্যাঁ, গেট পর্যন্ত। আচ্ছা, কিন্তু এখানে যে এগুলো দেখছি এগুলো সমস্ত আমি পরিষ্কার করে দেবো। মানে এগুলো কাদের? এগুলো তো ভাড়া দাও? আচ্ছা, ল্যান্ডলর্ড রেখে দিয়েছে। আচ্ছা, তারপরে তো আপাতত একটা ওর ছেলের ইয়ে আছে। আচ্ছা, এগুলো সব পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তো পার্কিংটা অনেকটা লম্বা পার্কিং, ফার্স্ট, তাহলে তো একটা ফার্স্ট প্লট, মানে ফার্স্ট পার্কিং, হ্যাঁ। কোনো ইয়ে আগে কর পিছে করের ব্যাপার থাকবে না। ঠিক আছে, এবার চলুন দর্শক বন্ধু আপনাদের একটু আউটসাইড দিয়ে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মেন এন্ট্রান্স, মানে গ্যারেজ থেকে ফ্ল্যাটে ঢোকার মেন এন্ট্রান্স, কলাপসেবল গেট আছে। আর এখানে সমস্ত মেন সুইচ রয়েছে। ওনার পজিশন বোধহয় যত সম্ভব এটা না, আপনার বেল, কলিং বেল সেকেন্ড বোধহয়। হ্যাঁ, এটা হ্যাঁ, সেকেন্ডটা, যেহেতু ফার্স্ট ফ্লোর ওটা। না, এই পাশে এই যে মনীষ। আচ্ছা, এটা ঠিক আছে, ওটাও না। আর এখানে দেখুন, এখানেও কিন্তু কলাপসেবল গেট লাগানো রয়েছে বিল্ডিং থেকে এখানে ঢোকার। পুরো গ্যারেজটা কিন্তু কভার করা রয়েছে। আচ্ছা, আমরা বাইরে চলে আসলাম। এই যে অটোটা আছে এই প্রপার্টিটাই, আর তার সঙ্গে এই উপরের এই পজিশনটা, দারুণ লোকেশন। তো চলুন, আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।